প্রশাসনের লোক আসলে যেভাবে বলছে প্রথম আমাদেরকে, আমরা ওইভাবে স্ক্রিপ্টটা দিয়েছি, আসলে ভুল না, কিন্তু এখানে ঘটনাটা ভিন্নভাবে গেছে। আজকে যারা তাকে গোসল দিয়েছেন ওদের কাছের থেকে আমরা কিছু তথ্য পাই। তার বিভিন্ন জায়গাতে তাকে কামড় দেওয়া হয়েছে, এমন খামসি দাগ পাওয়া গেছে, পাশাপাশি তার লজ্জাস্থানেও জানোয়াররা তাকে আক্রমণ করা হয়েছে। তো বোঝা যায় এটা একটা র্যাবের মাধ্যমে, দর্শনের মাধ্যমে তাকে, অথবা দর্শন করে তাকে পরবর্তীতে তার ব্যবহারে তাকে মারছে, এরকম একটা ধারণা করা যায়। তো আমরা চাই সুস্থ প্রশাসনের লোকে সত্য তদন্ত করে সুস্থ বিচারটা করা হোক, কারোর পথে সৌনুযোগ যত না করে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন গত শুক্রবারে আমাদের নোয়াখালী চাটকিল 1 নং শাহপুর ইউনিয়নে একটা মেয়েকে নির্মমভাবে তার স্বামীর বাড়িতে হত্যা করা হয়েছে। আসলে এই বিষয় আমাদেরকে বিভিন্ন লোকে অথবা ঘটনাস্থলে যাওয়ার পরে কিছু ভুল তথ্য আমরা পাওয়ার কারণে ওইভাবে নিউজটা করা হয়েছে। আমি পুরো বিস্তারিত নিউজ আপনাদেরকে দেব, সম্পূর্ণ বিষয়। আসলে কিছু কথা আমি এখন বলতে চাই, আপনারা নিউজটা অতি দ্রুত শেয়ার করবেন, এমন সকলকে এই বিষয়ে সঠিক তথ্য জানার জন্য সহযোগিতা করবেন। তা আসলে ঘটনাটা হলো, যখন মৃত্যুটা আমরা শুনতে পারলাম শুক্রবারে বাদাসর রিফা নোয়াখালী চাটকিল 1 নং শাহপুর সম্পড়া পাশে যে বাড়িটা, রিফা আক্তারকে মৃত্যুর খবর শুনি আমরা শনিবারে বিকালে আসরের সময় তাদের বাড়িতে যাই। কিন্তু তাকে গোসলের পরে চাঞ্চল একটি তথ্য বেরিয়ে আসে তার মৃত্যুর বিষয়টা। আজকে সকালে তার বাড়ির থেকে আমরা বিভিন্নভাবে পারিবারিকভাবে জানতে পারি যে এটা যারা লাশটা গোসল দিয়েছে ওদের কাছ থেকে জানা যায় যে তার বিভিন্ন অঙ্গস্থানে এমন বিভিন্ন জায়গাতে কামড়ের দাগ, এমন খামসির দাগ পাওয়া যায়। তার এমন আসলে না বললে না, তার প্রস্রাবের রাস্তাটা তাকে নির্যাতন করা হয়েছে। তার পরবর্তীতে তাকে মারা হয়। তবে যেটা আমাদের নিউজের মাধ্যমে উঠছে, এটা আসলে সামান্য একটা ভুল হয়ে গেছে। নিউজের মাধ্যমে উঠছিল যে আপনার ভিতরের থেকে দরজা লাগানো ছিল, না, আসলে ভিতরের থেকে দরজা লাগানো ছিল না, দরজাটা বাইরে থেকে লাগানো ছিল। তাকে মেরে এমন আপনি চোখের উপরে শোয়ায় তারা তার বাপের বাড়িতে ফোন দেওয়া হয়েছে। এমন পাশাপাশি ওদের বাড়িতে আরও 2-1 ব্যক্তির সঙ্গে তারা পরবর্তী তার বাপের বাড়ি থেকে যাওয়ার পরে তারা দেখতে পায় কিছু লোকে কাঁদাকাঁদি করতেছে। তাৎক্ষণিক তাকে চাটকিল একটি হাসপাতালে নেওয়া হয়। নেওয়ার পরবর্তীতে জানতে পারে তিনি মারা গেছে। তখনই তাদের চাটকিল থানায় সাধারণত একটি ছোট্ট একটা অভিযোগ করা হয়। পরবর্তীতে চাটকিল থানা থেকে মাইজদি সদর হাসপাতালে তাকে পোস্টমর্টম করা হয়। এমন তদন্ত চলতেছে। পাশাপাশি আজকে চাটকিল থানার ওসি সাহেবের কাছে এই বিষয়ে যখন বলা হয়েছে, উনি বলছেন এটা অপমৃত্যু না, কিন্তু আসলে ওখানে লেখা ছিল অপমৃত্যু, কিন্তু অপমৃত্যু না, তাকে রেপ করে মারা হয়েছে। তাই আমরা চাই সুস্থ বিচার এবং সুস্থ সমাধান এই বিষয়ে হোক, এমন অতি দ্রুত আইনের আওতায় ওদেরকে আনি তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, এমন এলাকাবাসী বলেছেন। যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার করা না হবে এমন তারা কঠোর আন্দোলনে যাইতে তারা বাধ্য থাকিবে। তো আমি আসলে এখন আমি একটি হাসপাতালে আসছি জরুরি একটি কাজে। তা আপনাদেরকে আমি নিউজটা একটু দিতে দেরি হবে, বিস্তারিত গঠনমূলক বিস্তারিত একেবারে বিষয়টা কিছু বিষয় আমি আপনাদেরকে জানাবো। এমন স্ক্রিপ্ট ওইভাবে সাজাই নিউজটা পরবর্তীতে ইনশাল্লাহ দেওয়া হবে। তাই আপনারা এই লাইভটা শেয়ার করবেন, যাতে কিছুটা হলো মানুষের ভুল ধারণা চলে যায়। আসলে এটা ওনাকে বিভিন্নভাবে যৌন নির্যাতিত করে তাকে মার্ডার করা হয়েছে, তাকে অর্থাৎ আপনার তাকে গলায় দড়িয়ে দিছে বলে এরকম একটা কথা উঠেছে। আর আপনার তাকে সম্পূর্ণ তাকে কষ্ট দিয়ে তাকে নির্মমভাবে তাকে মারা হয়েছে। তার দরজাটা ভিতর থেকে লাগানো ছিল না, তার দরজাটা বাইরে থেকে তারা নাটক সাজানোর জন্য তারা বাইরে দিয়ে দরজাটা লাগাই দিয়েছে। তাই আমরা
এই এলাকাবাসীর পক্ষ থেকে, আমি আসলে মিডিয়া কর্মী হিসেবে না, আমি আপনাদেরকে কথাটা বলতেছি যে এলাকাবাসী হিসাবে, পার্শ্ববর্তী হিসাবে যে সুস্থ তদন্ত করা হোক। কোনো প্রশাসনের লোক যদি, এমন আইনের লোক যদি এখানে যদি কোনো অবস্থায় যদি তাল বাহানা করে, আইনের লোকেরা কঠিন আপনার শাস্তির মুখে হতে হবে। তো বলতে যায় চাটখিল থানা প্রশাসনের যদি এই মামলা নিয়ে যদি কোনো তালবাহানা করে, এলাকাবাসী তাদেরকে ছাড় দেবে না, কারণ 5ই আগস্টের পরে এটা শেষ। আপনার চাটখিল থানার ওসি মহোদয় সাহেবকে বলতেছি, এবং যে দারোগার হাতে তদন্ত গিয়েছে ওনার দৃষ্টি আকর্ষণ বলতেছি, আপনাকেও বলতেছি, এই মামলা নিয়ে কোনো অবস্থায় কোনো তালবাহানা চলবে না, ঘুষ খাওয়া চলবে না। এমন সঠিক তদন্ত করে যারা আসামি ওদেরকে অতি দ্রুত আইনের আয়ত্তে আনা হোক, নইলে এলাকাবাসী কঠিন আন্দোলন করবে ইনশাল্লাহ। যারা এই সমাজের, যারা আমাদের এলাকা পার্শ্ববর্তী মান্যগণ্য ব্যক্তি সকলে জানিয়েছেন, এমন তারা আন্দোলনে যাবে। তা আসলে বিস্তারিত নিউজ আমি আপনাদেরকে দেব। এখানে একটা বিষয় হয়েছে, সাধারণত যে অপমৃত্যু বলছে, পাশাপাশি আপনার দরজার কথা যে বিষয়তে, দুইটা বিষয় ভুল হয়েছে লেখার ভিতরে। অপমৃত্যু এমন আপনার বাইরে থেকে ভিতরে দরজা লাগানো ছিল না, আসলে দরজাটা বাইরে থেকে লাগানো ছিল, ভিতরে থেকে লাগানো ছিল না। তাকে তার স্বামী, রিপার স্বামী তার শ্বশুরকে ফোন দিয়ে বিকালবেলা বলছেন যে আপনার মেয়েকে আমাদের বাড়ি থেকে নিয়ে আসুন, উনি একটু অসুস্থ। আসলে বিষয়টা কিন্তু উনি এই অল্প কিছুক্ষণের মাধ্যমে মৃত্যু হতে পারেন, অসুস্থের কথা বলছে, কিন্তু কিছুক্ষণ পরে তার মেয়ে তার কাছে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরবর্তীতে বলছে যে আব্বু আমাদেরকে নিয়ে যান। তারপরে কি তারা বাবা বুঝতে পারে যে মেয়ের একটা না একটা সমস্যা হয়েছেন। কিছুক্ষণ পরে তারা ওই বাড়িতে যায়, দেখে লোকজন খাটের উপরে লাশটা শোয়ানো, কিন্তু লাশটা ঝুলন্ত অবস্থা পাওয়া যায়নি। ওরা একটা গামছা নাকি কাপড় মানে ঘিরে দেওয়া ছাড়া, বাংলা ভাষায় বলে ঘিরে দেওয়া ছাড়া, তারা একটা মানে ওই ঘরের চোখের সাথে লটকে রাখছে দুইটা কাপড়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। তারা তাদেরকে মারি চোখের উপরে শোয়াইতেছে, লাশটা ঝুলন্ত অবস্থা পায়নি। তো আমরা চাই এটা সুস্থ বিচার করা হোক, এটা সুস্থ বিচার করা হোক, নাহলে চাটখিল প্রশাসনের লোকের জন্য হিসাব দিতে হবে। এমন এই আন্দোলন কঠিন থেকে কঠিন অবস্থা যাবে ইনশাল্লাহ। তো যাক, আমি আসলে চাটখিল একটা কাজে আসছি। আমি আসলে আবারও বলতেছি, আমি বিস্তারিত নিউজটা আসলে দুইটা জায়গা, বাকিটা সবগুলোই ঠিক আছে, কিন্তু দুইটা জায়গাতে নিউজটা সাজানোর সময় ভুল হয়েছে। আসলে আমরা বিভিন্ন সবাই আমাদেরকে সঠিক তথ্য দিতে পারেনি, এক একজন এক এক কথা বলছে। রাতের বেলা দূরে দূরে নিউজটা সাজাচ্ছি। আসলে নিউজটা এখন আমার স্ক্রিপ্ট থেকে, আমার নিউজগুলো থেকে বিভিন্ন মিডিয়ারা প্রচার করতেছে এটা। তো মিডিয়া ভাইদেরকে বলতেছে আপনার সঠিক তথ্য প্রচার করেন, আর ইনশাল্লাহ সঠিক তথ্য আমি আপনাদেরকে ইনশাল্লাহ পৌঁছাবো, আবার আমি আপনাদেরকে দিবো, আপনারা ওই হিসাবে নিউজগুলো করবেন। আর টিভি থেকে ভুয়া একটা নিউজ প্রচার করা হয়েছে গতকালকে, কিন্তু সত্য নিউজ দেওয়া হয়েছে। কোন কারণে, কোন ইন্ধনে আমরা টিভি থেকে ভুয়া নিউজ দেওয়া হয়েছে, তাই এটা তীব্র নিন্দা জানাই। আমরা এটা এই নিউজটা ডিলিট করার কারণ হলো মিথ্যা একটা নিউজ দিয়েছেন টিভি থেকে, এমন কালকে সঠিক নিউজ দেওয়া হয়েছে। তাহলে বোঝা যায় এখানে কিছু না কিছু গোলমাল আছে, এমন এখানে দাদার হাতে বসে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা বলতে চাই, কোনো দাদার হাত কাকার হাত চলবে না। এখানে মৃত্যু হয়েছে, যার চলে গেছে সে বুঝে, যার মেয়ে চলে গেছে সেই কষ্টটা বুঝে, বেদনাটা বুঝে। তো এই বিষয়টা হলো, আমার মেয়ে যদি চলে যায় আমিও কষ্ট পাবো, কিন্তু এখানে কোনো অবস্থায় কোনো নেতা, কোনো প্রশাসনের লোক কোনো অবস্থায় যাতে এখানে কোনো তালবাহানা না করা হয়। অনুরোধ রইল আপনাদের কাছে, এলাকাবাসীর কাছে, যে আপনারা সুস্থ বিচার করুন। কারণ হলো, এইভাবে যদি একের পর এক মৃত্যু হয়, তো আসলে এটা দুঃখজনক, না বললে নয়।
খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে পরবর্তীতে সত্য নিউজ পাওয়ার জন্য আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। কিছুটা যদি ভুল হয় আসলে ক্ষমা দৃষ্টি দেখবেন। পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই, এখানে যে দুইটা বিষয় আমরা লিখিনি, প্রশাসনের লোক আসলে যেভাবে বলছে প্রথম আমাদেরকে আমরা ওইভাবে স্ক্রিপ্টটা দিয়েছি, আসলে ভুল না, কিন্তু এখানে ঘটনাটা ভিন্নভাবে গেছে। আজকে যারা তাকে গোসল দিয়েছেন ওদের কাছ থেকে আমরা কিছু তথ্য পাই। তার বিভিন্ন জায়গাতে তাকে কামড় দেওয়া হয়েছে এবং খামসি দাগ পাওয়া গেছে। পাশাপাশি তার লজ্জাস্থানেও জানোয়াররা তাকে আক্রমণ করা হয়েছে। তো বোঝা যায় এটা একটা র্যাবের মাধ্যমে, দর্শনের মাধ্যমে তাকে অথবা দর্শন করে তাকে পরবর্তীতে তার দাবরে তাকে মারছে, এরকম একটা ধারণা করা যায়। তো আমরা চাই সুস্থ প্রশাসনের লোকে সত্য তদন্ত করে সুস্থ বিচারটা করা হোক, কারো পথে সৌন্দর্য যত না করে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।